Hi everyone, welcome to my another vlogs. তো এই ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব আমরা দীঘা যাওয়ার ঘটনা। আমি এখনও রেডি হইনি, আমি এখন রেডি হব। তো চলো যাওয়া যাক। এসে গেছি আমি এখন দীঘা। পৌঁছে যাওয়ার পর আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হোটেলে পৌঁছে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, আমরা বেরিয়ে পড়েছি ব্যাগটা রেখে। এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। দীঘায় বেশ মজা করছি, তো তোমাদের সাথেও শেয়ার করবো। এদিকে বাবা মা নিজেদের ফটো তোলায় ব্যস্ত। আমরা হোটেলে পৌঁছে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। দুপুরে খাওয়া সেরে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি। এই মন্দিরটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, পুরীর মতোই আর কি বানানো হয়েছে। তো হেবি সুন্দর দীঘার মন্দিরটা, এত সুন্দর কি বলবো। তো আমার ব্লগে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব দীঘার সৌন্দর্য আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি। তো অবশ্যই তোমরা বলবে কেমন লাগছে আমার ভিডিওটা, আর অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না কিন্তু ভালো লাগলে। আর কেমন লাগছে তোমাদের দীঘার এই ব্লগটা অবশ্যই জানিও, বেশি বেশি করে কমেন্ট করো। আমরা যাচ্ছি, খুবই সুন্দর। দীঘার মন্দিরটা অনেক বড়। ওখানে ফটো তোলা বাইরে, ফটো তোলা ভেতরে নিষেধ, ভিডিও করাও নিষেধ। তো আমি বাইরেটুকুই ক্যাপচার করতে পেরেছি, তো তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। খুবই সুন্দর মন্দিরটা, এতই সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তোমরা অবশ্যই যেও, আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। আমার খুব সুন্দর লেগেছে। আমরা এই দুদিনের ট্যুরে খুব মজা করে নিয়েছি। এই দেখো মন্দিরগুলো কত বড় বড়, খুব সুন্দর। এরপর আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, গিয়ে গল্প করছিলাম, সেগুলো আর ক্যাপচার করিনি ভিডিওতে। ওখানে অনেক ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। ওখানে মন্দিরে ফটো ভিডিও করার অনুমতি নেই, তো আমরা ওখানে আর ফটো ভিডিও করিনি মন্দিরের ভেতরে। তোমরা অবশ্যই যেও, খুব সুন্দর জায়গা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ব্লগসটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বেশি বেশি করে কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এরপরে আমরা কিছু ফটোস তুললাম। তাহলে এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে একটা সমুদ্রের আশপাশেই এখানে বসে বিচে খাবার খেয়েছি। পাপা মা হচ্ছে ফুচকা খেয়েছে, তো পাপড়ি চাট খেয়েছে, আর আমি পকোড়া খেয়েছি, জুস খেয়েছি, আমরা তিনজনে। তারপরে আমরা হোটেলে এসে বসেছি। এতই মনোরম দৃশ্য, কি বলবো, কি ভাল লাগছিলো এই রাত্রিবেলা বেলকনির মধ্যে বসে থাকতে। তো আজকে এই অবধি রইল ব্লগটা।